বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চাইনিজ খাবারগুলোর মধ্যে এই চিকেন ভেজিটেবল নুডলস রান্না করাটা খুবই সহজ। এটা খুব অল্প সময়ে রান্না করা যায় এবং খেতেও খুব মজাদার। আমাদের দেশের রেস্টুরেন্টগুলোতে কিভাবে এই ভেজিটেবল চিকেন নুডলস অথবা চাউমিন রান্না করা হয় সেটা আমি ঘরে বসেই রান্না করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এর জন্য আমি কি উপাদান নিয়েছি তা দেখাচ্ছি। এখানে আমি এই যে 1 প্যাকেট নুডলস নিয়েছি। এখানে আমি কোকোলা এগ নুডলসের 1 প্যাকেট পুরোটাই নিয়েছি। আর নুডলটা এরকম আস্তই রাখতে হবে। আর এখানে নিয়েছি কিছু চিকেন, এটা আমি ছোট ছোট করে কাট করে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এখানে কিছুটা আমি দিয়ে দিচ্ছি লবণ ও হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়া। আর এখানে দিলাম 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটা যে এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর নুডলস রান্নার আগে সব কিছু যদি আমরা এভাবে গুছিয়ে নিই তাহলে রান্নাটা করতে অনেক সুবিধা হয়। তো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। দিয়ে এটা আমি এখন এই যে ভালোভাবে মেখে একপাশে রেখে দিব। এটা ম্যারিনেট করাও যায়, আবার সাথে সাথেও রান্না করা যায়, কোনো সমস্যা নেই। তো এটা আমি মেখে একপাশে সরিয়ে রাখছি। আর এখানে আমি যে সবজিগুলো ব্যবহার করেছি, এখানে আমি কিছুটা বরবটি নিয়েছি আমি ক্যাপসিকাম। এখানে আমি 3 কালারের ক্যাপসিকামই ব্যবহার করেছি। তবে আপনাদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করা যায়, কোনো সমস্যা নেই। তবে সবজিগুলো একটু কালারফুল হলে ভালো হয়। আর এখানে নিয়েছি আমি কিছুটা আদা কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি ও পেঁয়াজ কুচি। তো এখানে একটু আমি সস প্রস্তুত করে নিচ্ছি। একটা বাটিতে আমি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো গোলমরিচের গুঁড়া। আর এখানে আমি 1 টেবিল স্পুন পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর এই চাইনিজ ভেজিটেবল নুডলসটা একটু টক মিষ্টি ঝাল এই 3টা ফ্লেভার আনার জন্য এখানে কিছুটা চিনি আমি ব্যবহার করেছি। রেস্টুরেন্টগুলোতেও কিছুটা চিনি ব্যবহার করে। এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, একটা ডিমের পরিমাণে লবণ দিলাম অল্প একটু গোলমরিচ দিয়ে এটাও আমি এখন ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে। এই যে এবার আমি রান্নার প্রসেসিংয়ে চলে যাচ্ছি। আমি কড়াইতে বেশ খানিক পানি দিয়েছি, দিয়ে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম কিছুটা ভেজিটেবল অয়েল। আর এই তেলটা আমি দিয়েছি নুডলসটা যেন একটার গায়ে একটা লেগে না যায়, এই জন্য তেল দিলে নুডলস বেশ ঝরঝরা থাকে আর লেগে যায় না। আর এই নুডলসটা আমি 80% মতো কুক করে নিয়েছিলাম, কেননা এরপরে যে আবার কুক করা হবে সেই ক্ষেত্রে নুডলসটা ঘেটে যায় অনেক সময়ের জন্য একটু শক্ত অবস্থাতেই নুডলসটা আমি নামিয়ে নিচ্ছি। নিয়ে ওটা ঠান্ডা পানিতে ভালোভাবে ধুয়ে একটা স্ট্রেনারে রেখে আমি ঠান্ডা হতে দিয়েছি। দিয়ে কড়াইটা আবার চুলায় দিয়ে দিলাম অল্প একটু তেল। এই তেলে আমি এখন ওই যে ডিমটা আমি প্রস্তুত করে রেখেছিলাম ওই ডিমটা দিয়ে দিলাম। এই ডিমটা আমি এখন একটু ভেজে নিব। আর চুলার জালটা আমি এখন একটু বাড়িয়েই রেখেছি। ডিমটা আমি একটু ঝুরো ঝুরো মতো করে ভেজে নিব। এই যে ডিমটা আমি একটু ভেঙে ঝুরো ঝুরো করে নিচ্ছি। এখন আমি এটা কড়াই থেকে তুলে রেখে দিব। ডিমটা উঠিয়ে রেখে আমি এখন দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো সয়াবিন তেল। আর এই চিকেন ভেজিটেবল নুডলসে তেলের ব্যবহারটা কমই হয়। তো এখানে আমি দিয়ে দিলাম রসুন কুচি। আর চুলার জালটা যেন বাড়ানো থাকে সেই খেয়াল রাখতে হবে। রসুনটা হালকা লাল হলে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা কুচি।
আর এই চাইনিজ রান্নায় অবশ্যই আদা রসুনটা ব্যবহার হয়, বিশেষ করে রসুনটা অবশ্যই ব্যবহার হয়। তো এটা যখন একটু হালকা লাল হয়ে এসেছে তখন আমি এই যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। দিয়ে এই চিকেন থেকে এখন কিছুটা পানি বের হবে এবং তাতেই চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো চিকেনটা যেন খুব ভালোভাবে সিদ্ধ হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এটা আমি বেশ 3-4 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে যখন এই যে একটু লাল লাল হয়ে গেছে ভাজা ভাজা, তখন আমি এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ ও কাঁচামরিচগুলো। তো পেঁয়াজগুলো লাল করে ভাজার দরকার নেই, যেহেতু এই ভেজিটেবল নুডলস সব কিছু একটু মানে বেশি সিদ্ধ হয় না, সেইভাবে আমি এখন দিয়ে দিলাম বরবটিগুলো আমি আগেই দিলাম, কারণ যেই সবজিটা একটু দেরিতে সিদ্ধ হবে সেই সবজিগুলো সবসময় আগে দিতে হবে। তো আমি আগে বরবটি দিয়ে দিলাম। বরবটি দিয়ে আমি এই যে 1-2 মিনিট মতো নাড়াচাড়া করে এবার আমি এতে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এটা যেহেতু একই জাতীয় সবজি, তো ক্যাপসিকামগুলো আমি সব একবারেই দিলাম। দিয়ে আমি এই যে চুলার হিটটা বাড়িয়ে এটা ভালোভাবে এখন নেড়ে নিচ্ছি। আর এখানে অল্প কিছুটা লবণ আমি দিলাম সবজি আন্দাজ মতো। চিকেনে লবণ ছিল, এখন সবজি আন্দাজ মতো আমি অল্প করে দিয়েছি। আর এই রান্না যেহেতু সয়া সস ব্যবহার হবে, সয়া সসে কিছুটা লবণ থাকে, এই জন্যে লবণটা একটু মানে আন্দাজ করেই দিতে হয়। তো এই যে ক্যাপসিকামগুলো প্রায় সিদ্ধ, মানে বেশি সিদ্ধ করা যাবে না, অর্ধ সিদ্ধ হলে দিয়ে দিলাম আমি এর ভিতরে সেই যে সসটা আমি বানিয়ে রেখেছিলাম ওই সসটা। তো এই সস থেকে এখন কিছুটা পানি বের হয়ে এই যে ঝোলটা একটু গাঢ় হয়ে এসেছে। আর এই ভেজিটেবল নুডলসটা একটু মানে জুসি মতো খেতেই ভালো লাগে, বেশি শুকনো শুকনো ভালো লাগে না। তো এবার আমি ওই যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। আর সবজিগুলো যেন একটু মানে মুখে যেন একটু কচকচা ভাব লাগে সেভাবে ভেজে নিতে হবে, বেশি সিদ্ধ করা যাবে না। এবার আমি এই যে নুডলস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা ভিডিওতে একটা লাইক দিবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার ও সাবস্ক্রাইব করে ঘরের কোণে থাকা আমার মতো একজন ক্ষুদ্র গৃহিণীর পাশে থাকবেন আমি আশা করি। তো এবার আমি 1-2টা কাঁটা চামচের সাহায্যে আমি ভালো মতো নুডলসটা মিশিয়ে নিচ্ছি। এখানে চুলার জালটা অবশ্যই বাড়িয়ে রাখতে হবে, নুডলসটা খুব দ্রুতই রান্না করে নিতে হবে এখন। তো আমার রান্না করা হয়ে গেছে, এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। আর এই নুডলসটা খেতে অনেক মজা লাগে। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।